ছাত্রলীগ কর্মী, অছাত্র ও বিবাহিতদের পদে রেখে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এমন অভিযোগ তুলে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা। কমিটি ঘোষণার পরেই রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ ও ঢাকা পলিটেকনিক সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে উত্তাল হয়ে ওঠে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গত মঙ্গলবার কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতদের মহড়ায় উত্তপ্ত ছিল ঢাকা কলেজ। সেদিন রাতেই কয়েক দফা ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টি হয় ওই এলাকায়। নতুন কমিটি বিলুপ্ত ঘোষণা না করা পর্যন্ত এই কমিটির সদস্যরা ক্যাম্পাসে ঢুকতে পারবে না বলে জানান বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদল নেতাকর্মীরা। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শীর্ষ পদপ্রত্যাশী তারেক বলেন, 5 আগস্টের পর নতুন অনেকেই রাজনীতি করছেন, অনেক ত্যাগীকে বঞ্চিত করা হয়েছে। আমরা এসব নিয়ে বিক্ষোভ করছি। বিক্ষোভ শেষে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। একটি মোটরসাইকেলে নিয়ে তারা পালিয়ে যায়। তাদের ধাওয়া দিয়েও ধরতে পারেনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাহিত্য প্রকাশনা সম্পাদক আব্দুস শুকুর আইমান বলেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে থেকেছে তাদের বাদ দিয়ে নিজস্ব মাইম্যান সেটআপ করতে সিন্ডিকেট করে পকেট কমিটি গঠন করেছে। 5 আগস্টের পর ছাত্রদলে যোগ দেওয়া ছেলেদের কমিটিতে রাখা হয়েছে। বাংলা কলেজের পদবঞ্চিত এক ছাত্রদল নেতা বলেন, যারা জীবন বাজি রেখে সংগ্রাম করেছে তাদের বাদ দিয়ে বাংলা কলেজের ছাত্র না এবং অবিবাহিত ও মাদকাসক্তদের দিয়ে টাকার বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।